আমেরিকার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে হলে তেহরানকে অবশ্যই তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে হবে। মঙ্গলবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন তিনি। অভিবাসী কিলমার ওব্রেভো গার্সিয়াকে দেশে ফেরানোর প্রশ্নে বিচার ব্যবস্থা এবং নির্বাহী বিভাগ মুখোমুখি অবস্থানে চলে গেছে, এমন মত দিয়েছেন লোয়ালো ল স্কুলের অধ্যাপক জেসিকা লিভিনসন। মঙ্গলবার রয়টার্সকে একথা জানান তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নতুন প্রশাসন 100 দিনের কম সময়ে দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনের পর মঙ্গলবার শিকাগোতে প্রথমবারের মতো জনসম্মুখে দেয়া বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। আমেরিকার সঙ্গে শুল্ক অস্থিরতার মধ্যে নতুন বাণিজ্য দূত নিয়োগ করেছে চায়না। দেশটির বাণিজ্য উপমন্ত্রী এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনার জন্য একজন শীর্ষ বাণিজ্য দূত হিসেবে লি চেঙ্গাকে নিযুক্ত করেছে চায়না। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে চায়নার কর্মকর্তারা। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে এবং এই তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তদন্ত কমিশন। বুধবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সদস্যরা। আগামী ডিসেম্বরকে টাইমলাইন ধরেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এই লক্ষ্যে জুলাই মাসের মধ্যে নির্বাচনের অ্যাকশন প্ল্যান ঘোষণা করবে তারা। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। নির্বাচন কোনো অবস্থাতেই জুনের পরে যাবে না জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের 2 মাস আগে ঘোষণা করা হবে রোডম্যাপ। সংস্কার করে চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব বলে জানিয়েছে বিএনপি। আর সংস্কার ছাড়া নির্বাচনে যেতে সংশয় আছে এনসিপির। অন্যদিকে আগামী রোজার আগেই নির্বাচন চাই জামায়াতে ইসলামী। বুধবার আমেরিকান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে রাজনৈতিক দলের নেতারা এসব কথা বলেন। গাজা, সিরিয়া ও লেবাননে অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলি সেনা অবস্থান করবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জ। এছাড়াও গাজায় কোনো ত্রাণ সহায়তা প্রবেশ করতে দেয়া হবে না বলে এক্সে দেয়া এক বিবৃতিতে জানিয়েছেন কার্জ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বুধবার রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে আর্সেনাল। অ্যাওয়ে লেগে হারের পর থেকেই রিয়াল মাদ্রিদ শিবির থেকে তাদের প্রত্যাবর্তনের খবর শোনা গেছে। অন্যদিকে আর্সেনালের 15 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার হাতছানি।